চান অবশ্যই জেলা পরিষদ এটা যদি বাতিলের মতো হয়, এটা জেলা পরিষদের আরো ঊর্ধ্বতম কর্তৃপক্ষ আছে বা মন্ত্রণালয় আছে, সেটার সাথে জেলা পরিষদ একাত্ম পোষণ করে যদি এটা যৌক্তিক হয়, স্যার যেটা বললেন যে না আরো কমিটি থাকতে পারে বা মন্ত্রণালয় জেলা পরিষদ ব্যতীত, যেহেতু জেলা পরিষদ এইটা দেখভাল করে, মন্ত্রণালয় আরো একটা উপকমিটি বা সাব কমিটি বা কোনো একটা কমিটি করে দিতে পারে। কি অ্যাকচুয়ালি দেখেন এটা যৌক্তিক কিনা। তবে জনগণ যেটা চায়, সরকার সেটা চাই, এটা আপনারাও জানেন। জনগণ মানে সরকার, সরকার মানে জনগণ। আপনারা শুধু একটা ডিপার্টমেন্টকে দয়া করে ভুল বুঝবেন না, কারণ আমরা সরাসরি সরকার নয়, সরকারের একটা পার্ট। সরকার আমরা নয়, এইটা আমাদেরকে কখনোই আপনারা ভুল বুঝবেন না। তবে জনগণের পাশে জেলা পরিষদ আছে, জনগণের পাশে সরকার আছে, এই জিনিসটা ধারণ করে আপনারা একটু নিয়মতান্ত্রিক ভাবে একটু আগানোর জন্য আপনাদেরকে অনুরোধ করব। আর জেলা পরিষদ যে টোল নিয়ে আপনাদের পক্ষে কাজ করতেছে, এইটা আমার মনে হয় যে আপনাদেরকে বারবার আমাকে বলতে হবে না। বারবার আমরা ইজারাদারকে বারবার অনুরোধ করেছি যে ভাই আপনারা টোল নিয়ে অনিয়ম করেন না, জনসচেতনতা বৃদ্ধি পাইছে, আপনারা টোল নিয়ে অনিয়ম করেন না। তারা কিন্তু আমাদেরকে প্রতিশ্রুতিবদ্ধ, তারা বলেছে যে না আমরা টোল নিয়ে কোনো অনিয়ম করব না। যদি টোল নিয়ে অনিয়ম করে আমরা সেটা নিয়ে উপযুক্ত মানে কি বলবো এটা ব্যবস্থা নিব। যদি টোল নিয়ে কথা না থাকে তাহলে টোল নিয়ে না, এখন বেশি আছে আপনাদের এখান থেকে উত্থাপন হয়েছে যে না টোল নিয়ে আমাদের আর কোনো আলাপ আলোচনা নেই। যদি টোল নিয়ে আলোচনা থাকে তাহলে এখন টোল নিয়ে বলে বছর ধরে আমরা আমাদের নৌকায় যদি পারাপার হই, 54 বছর অনিয়ম না? 54 বছর অনিয়ম হলে ঘাটটা রাখতে হবে কেন? ঠিক আছে, আমি এবার আইনের কথা বলি। হ্যাঁ, আমি একটু কথা বলি, আইনের কথাই বলি তো, আইনের কথাই বলি। দাঁড়ান, একটু কথা বলি আমি, দাঁড়ান। এখান থেকে চলে যাবে যে কাছে আবার আমি এলাকার সচেতন নাগরিক। ওই ভদ্র ভাই একটা কথা বলেছেন যে অনিয়মের ভিত্তিতে জন্য আমাদের বিগত 54 বছর থেকে অনিয়ম চলে আসছে। আপনাদেরকে বারবার আমরা চিঠিতে অবগত করেছি এবং এটা বারবার বলা হয়েছে। আজকে 2 দিনের জন্য না, গত 6 মাস থেকে আপনাদের দ্বারা প্রান্তে ঘুরতে ঘুরতে আমরা অস্থির হয়ে গেছি যে আমরা এই অনিয়মের মধ্যে আছি, কোনো চেঞ্জ করতে পারছি না। এবং এখানে বর্তমান যে নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর সাখাওয়াত হোসেন স্যার এবং আপনারা রিসেন্টলি শুনেছেন ডক্টর সলিমুল্লাহ স্যারের কথা, যে যেখানে অনিয়ম থাকবে এবং ইজারা নীতিমালা সিস্টেমে বলা আছে যে অনিয়ম থাকলে সেটা ইজারা বাতিল করতে হবে। এই বাতিলের জন্য আপনাকে বার আমার জনগণ থেকে বলা হয়েছে। আপনারা তো কোনো স্টেটমেন্ট নেন, আপনারা তো কোনো কিছু বলেন না। আর একটা কথা বলতে আসছি স্যার, আপনারা আমরা জনগণ আপনাদেরকে বারবার বলছি আমরা এটা তারপর আমরা এখানে আসছি। আমাকে এই যে এই চিঠিটা কমিশনার স্যার আমাকে দিয়ে বলেছেন যে তুমি দেখে আসো সিচুয়েশনটা। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে কি, স্যার আমাকে জানাবে এখন যে এই যে ঘাটে যারা ঘাট নিয়েছে তাদের নৌকা থাকতে হবে তো। এখন আপনারা আমাকে বলেন এই ঘাটালদের কি নৌকা আছে? ঘাটালদের নৌকা আছে? তাহলে এখনই বাতিল আপনাকে ঘোষণা করে যাইতে হবে। আমি কথা হচ্ছে, যুক্তি তর্ক সহকারে যথেষ্ট কথা হচ্ছে। আমি তো জনপ্রতিনিধি নই যে আজ আমি ইস্তফা দিয়ে চলে গেলাম। আপনাকে এটা আমার পরিষদ রাখে। ইমাম হাসান ভাই, আপনারা যারা আছেন, এই যে
মানে ঠিক করে উঠছেন, আমরা কি কোনো রাজনৈতিক আপনি স্যার আমি 10 সেকেন্ড কথা বলবো যে আপনারা যে মানে হই করে উঠতেছে এটা কি কোনো রাজনৈতিক প্রোগ্রাম? না 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 আমরা তো আপনাদের জন্যই আসছি নাকি? কি মনে হয় আমরা কি আপনাদের জন্য আসি নাই? জি অন্য চলে আসছে মানে কি আপনাদের জন্য আসছি? তো আপনারা যখন সাউন্ড করেন তাতে সমাধান হবে না রে ভাই। আমরা তো আইন ও বিধি যেটা বলেন যে আইনের ব্যত্যয় হবে না, আইনের ভিতর থেকে তো কথা বলছি। আমাদের প্লিজ